টানা অসহ্য গরমে নাকাল জনজীবন, ধারাবাহিক তাপপ্রবাহে অস্বস্তি আর ভোগান্তিতে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। বৃষ্টির জন্য হাহাকার সারা দেশে। বিভিন্ন জায়গায় আজও মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। গুনাহ মাফ করে রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন তারা। চুয়াডাঙ্গায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.6 ডিগ্রি সেলসিয়াস। অব্যাহত অতি তীব্র তাপদাহে বিপর্যস্ত জেলার জনজীবন। ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে কয়েক গুণ। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। রাতেও যে একটা তীব্র গরম, এই গরমে আমাদের পড়াশোনা একটা ব্যাঘাত ঘটছে। লোডশেডিং তো সাথে আছে। রাজশাহীতে টানা তাপপ্রবাহে নাকাল সাধারণ মানুষ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। একটানা কাজ করতে পারছেন না তারা। অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। শোচনীয় অবস্থা প্রাণীকুলেও। এত তাপমাত্রা, হাত পা জ্বলছে, গা দিয়ে ঘাম চড়াচ্ছে। আচ্ছা, তো অনেক তাপ, খুবই রোদ। এর জন্য আমরা পুকুরে পানিতে নামেছি। প্রচন্ড রোদ আর গরমের কারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। আমরা শ্রমিক মানুষ, আমাদেরকে পেটের দায়ে বের হতেই হয়েছে। অতি তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে কুমিল্লায় বৃষ্টির আশায় আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। নগরীর টাউন হল মাঠে নামাজে ইমামতি করেন শাইখুল হাদিস আল্লামা শাহ নুরুল হক। তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে ইস্তিসকার নামাজ আদায় হয়েছে মেহেরপুরেও। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেহেরপুর জেলা ইমাম সমিতির আয়োজনে এ নামাজে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় চোখের জল ফেলে আল্লাহর কাছে বৃষ্টির আকুতি জানিয়েছেন মুসল্লিরা। সরাইলে ইস্তিসকার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ মোনাজাত করেন। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে প্রায় ঘণ্টাব্যাপী বিশেষ মোনাজাত করা হয়। ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নামাজে ইমামতি করেন ইমাম উলামা পরিষদের সভাপতি মোহাম্মদ খলিলুল্লাহ। খুলনার খালিশপুর ঈদগাহ ময়দানে ইমাম পরিষদের আয়োজনে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা। সংসদ সদস্য এস এম কামাল হোসেনও এতে অংশ নেন। পাবনার ঐতিহ্যবাহী এডওয়ার্ড মাঠে নামাজ আদায় করা হয়। বিশেষ মোনাজাতে আল্লাহর রহমত কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া গাজীপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায়ও বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।